প্রথমবারের মতো বাইরের কোনো লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা। সেখানে দলের সঙ্গী হিসেবে পেয়েছেন বাবর আজম, স্যাম আইয়ুবদের মতো বড় নাম। এছাড়াও একাদশের সুযোগের দৌড়েও বেশ এগিয়ে এই বাংলাদেশি স্পিড স্টার। এর আগে সাকিব তামিমরা খেলেছেন পেশোয়ারে, এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন নাহিদ রানা। নাহিদ রানাকে নিয়ে কেমন দল নিয়ে মাঠে নামছে পেশোয়ার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। পাকিস্তান দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম। বিশ্ব ক্রিকেটে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় পোস্টার বয় বাবর। এবারের পিএসএলে বাবর থাকবেন পেশোয়ারের নেতৃত্বে। সেখানে বাবরের দলই দেখা যাবে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে। বাবরকে নানা সময়ে আউট করার পুরস্কারটাই যেন পেলেন নাহিদ। বাবর আজমের দলের একাদশে ওপেনিংয়ে থাকবেন এই পাক অধিনায়ক, তার সাথে ওপেনিংয়ে থাকবেন স্যাম আইয়ুব। বর্তমানে পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটের অন্যতম ইনফর্ম ব্যাটার স্যাম আইয়ুব। এর বাইরে তার ওডিআই এভারেজও বেশ ঈর্ষণীয় বটে। সব মিলিয়ে এই পাকিস্তানি ব্যাটসম্যান আসবেন ওপেনিংয়ে। নাম্বার 3-এ আসবেন আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। তিনিও খেলতে পারেন বেশ ভালো এবং কার্যকরী ইনিংস। এছাড়াও বড় শট ও বেশি স্ট্রাইক রেট ব্যাটিংয়ে আছে দক্ষতা। নাম্বার 4-এ আসবেন ফ্রাঞ্চাইজ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ টম কহলহার ক্যাডমোর। টিকিসি নামে পরিচিত ক্যাডমোরের উপরও নির্ভর থাকবে পেশোয়ার। নাম্বার 5-এ আসবেন পাক ব্যাটার হোসাইন তালাত। ব্যাটিংয়ের সাথে বল হাতেও কার্যকর হতে পারেন তালাত। তার পরের জায়গা দেখা যাবে অজি ব্যাটার ম্যাক্স ব্র্যান্ডকে। বিগ ব্যাশে 135 স্ট্রাইক রেটে 4টি অর্ধশতক ব্র্যান্ডের। নিঃসন্দেহে পিএসএল এর পিচেও বেশ কার্যকর হবার সম্ভাবনা আছে তার। এছাড়াও ব্যাটিং এর সাথে বলটাও করেন ব্র্যান্ড। দলের প্রয়োজনে তালাতের সাথে ঘোরাতে পারবেন হাত। 7 নম্বরে দেখা যাবে পাকিস্তানি আহমেদ দানিয়ালকে। শেষ দিকে ফিনিশিং এর দায়িত্ব থাকবে তার কাছে। এছাড়াও বোলিংটাও করতে পারেন দানিয়াল। নাম্বার 8-এ দেখা যাবে বাহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান সুফিয়ান মাকুমকে। কিপ্টে বোলিং এর সাথে উইকেট আদায়ে বেশ পরিচিতি পেয়েছেন সুফিয়ান। পেস আক্রমণে সবার চেয়ে এগিয়েই থাকবেন নাহিদ রানা। তাকে সঙ্গ দিবেন দক্ষিণ আফ্রিকার করবিন বস। 30 বছরের বস নাহিদের সঙ্গে ঝড় তুলতে পারেন পেসে। এই দুজনের পেস সামলাতে বেশ হিমশিম হতে পারে ব্যাটসম্যানদের জন্য। এছাড়াও এদের সাথে নাম্বার 11-তে দেখা যাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীকে। সব মিলিয়ে এবার দেখা যাক এই দল নিয়ে কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পেশোয়ার জালমি।